আসসালামু আলাইকুম। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে আজকে আমি কোন বিষয়ে কথা বলবো। তো তোমরা আমাকে ইনবক্সে প্লাস আমাদের আমাদের যে পেজটা আছে সেখানে তোমরা অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়েশ্চেন করছো, ভাইয়া এখন তো আমাদের এইচএসসি পরীক্ষা শেষ, তো এই মুহূর্তে আমাদের জন্য কোনটা নেবো প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন নেবো নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি? তো এখানে আমি একটা টার্ম আনি নাই, সেটা হচ্ছে মেডিকেল। দেখো মেডিকেল যাদের প্যাশন তা তো তুমি যতই বলো না কেন তারা মেডিকেল প্রিপারেশন নেবে। তো আমাদের ওটা বিষয় নিয়ে কনসার্ন না। তো যারা মনে করে চাচ্ছ যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবো নাকি ভার্সিটি প্রিপারেশন নেবো, তো তাদের বিষয়ে আজকে আমি একটা পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যাতে তুমি নিজেই ডিসাইড করতে পারো যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট হবে, তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা নিডেড হবে। তো তুমি তোমার পড়াশোনা যে তুমি একাডেমিক লেভেলে যে সকল পড়াশোনা যেভাবে পড়াশোনা করে আসো, তুমি তার পরিপ্রেক্ষিতে তুমি বুঝতে পারবে যে আমার জন্য এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেস্ট হবে নাকি ভার্সিটি প্রিপারেশন বেস্ট হবে। সেটা তুমি আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবো। তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। তাহলে আমি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি এ টু জেড তোমাকে আমি ধরে ধরে বুঝাই দেবো, এবং তুমি ডিসাইড করবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। এবং তারপর তোমাদের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? তাহলে আমি ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু অলমোস্ট শেষ, আর কোনো কিছু নাই, যা দেওয়ার দিছো। এখন এই মুহূর্তে এক্সট্রা কোনো টেনশন করার দরকার নাই। মার্ক কি আসবে না আসবে সেটা পরের চিন্তা, ওটা আমাদের এখন বিষয় না। তো এখন আমাদের কথা আসছে, এখন তো কোনো এক জায়গায় অ্যাডমিশন কোচিং করা লাগবে, ভার্সিটি করবো নাকি ইঞ্জিনিয়ারিং করবো, এটা একটা কোশ্চেন। তোমার যখন রেজাল্ট দেবে তখন আমরা শিফট করবো, ভার্সিটি থাকলে ইঞ্জিনিয়ারিং শিফট করবো, ইঞ্জিনিয়ারিং থাকলে ভার্সিটি শিফট করবো, কখন যখন আমাদের রেজাল্ট দেবে তার পরিপ্রেক্ষিতে। বাট এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট এখন আমাদের 3 মাস সময় লাগে রেজাল্ট দিতে। এই 3 মাস তো আমাদের পড়াশোনা করতে হবে, তাই না? এই 3 মাস আমরা কিভাবে পড়তে পারি দেখো। তো দেখো, তোমাদের যারা আগে প্রথম যে বিষয়টা তোমাদের লক্ষ্য মাথায় আসে সেটা প্যাশন। দেখো তোমাদের মধ্যে অনেকের প্যাশন থাকে যে ভাইয়া না, আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো বা আমি ইঞ্জিনিয়ার হবো, এটা তোমার একটা প্যাশন থাকতে পারে। তাহলে তুমি কোনো কিছু দেখার টাইম নাই, তাহলে তুমি এই প্যাশন থেকে লক্ষ্য করে তুমি ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও। তো তোমার এটা নিয়ে বাদ, ভাই আমার কোনো প্যাশন নাই, কথা আছে ভাই আমার কোনো প্যাশন নাই, তো এখন আমি কিভাবে কোনটার জন্য প্রিপারেশন নেবো? তো 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে একাডেমিক পড়াশোনা। তো দেখো, তোমার যদি একাডেমিক পড়াশোনা খুব ভালো থাকে, বিভিন্ন কলেজে পরীক্ষা বলো বা যে কোনো মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, সব জায়গায় তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি ওখান থেকে ডিসাইড করতে পারতেছো যে না আমার জন্য অ্যাকচুয়ালি এটা বেস্ট, তাহলে তো ভাই তুই ওটা নিয়ে নাও। ঠিক আছে, কি বললাম? প্রথমটা প্যাশন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার একাডেমিক পড়াশোনা খুব ভালো পারি, তাহলে তুমি ডিরেক্টলি করে নিয়ে যাও ইঞ্জিনিয়ারিং নাও। এবং আমাদের বোর্ড পরীক্ষা নিজের মধ্যে কনফিডেন্স আছে যে আমার বোর্ড পরীক্ষা খুব ভালো হয়েছে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নাও। এখন যাদের মধ্যে এই দুটোর একটাও নাই, মনে করো তোমার মধ্যে এই দুটোর একটাও নাই, না ভাই আমার একাডেমিক পড়াশোনায় আমার অত বেশি কনফিডেন্স না, আমি কনফিডেন্ট না, এবং আমার কোনো প্যাশন নাই, তো আমার এখন যে কোনো একটা জায়গায় আমি বর্তমানে ভালো করে এফোর্ট দিলে আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ। যাদের এই মনোবল বা এই ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলবো এখন, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। তো দেখো, প্রথমত আমাদের ভার্সিটি যে আছে এবং ইঞ্জিনিয়ারিং আছে, তো মেইনলি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বলতে এই সকল ভার্সিটিকে এবং এই সকল ইঞ্জিনিয়ারিং ভার্সিটিকে আমরা বুঝি। দেখো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে বুয়েট আছে, সিকে রুয়েট অর্থাৎ সুয়েট কুয়েট রুয়েট আছে, এমআইএসটি আইইউটি আছে, অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে। এবং শুধু ভার্সিটির মধ্যে ডিইউ আছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জিএসটি আছে, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে। তো এই ভার্সিটিগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি কি লাগে দেখো তো। জাস্ট তোমাকে বেসিক একটা ধারণা দিচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমাকে এই কয়েকটা সাবজেক্ট পড়া লাগবে। দেখো, ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাকে লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশটা লাগে কেন জানতা? ওই তখন সিকে রুয়েট অর্থাৎ বর্তমান যেটা সেপারেট হয়ে গেছে সুয়েট কুয়েট রুয়েট, তো সেখানে কিন্তু ইংরেজিতে কোশ্চেন আসে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজিটা একটু দরকার। বাট যখন তুমি ভার্সিটি প্রিপারেশন নেবে সেখানে কিন্তু আবার দেখো এগুলো সব পড়া লাগতেছে, এখানে আবার এক্সট্রা ভাবে যোগ হয়েছে, বায়োলজি যোগ হয়েছে, আবার বাংলা যোগ হয়ে গেছে। তো দেখো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা তাদের ক্ষেত্রে এগুলো পড়া লাগবে, আর যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তাদেরকে এগুলো পড়া লাগবে। তো আমি এখানে শুধুমাত্র সায়েন্সের বিষয়ে কথা বলতেছি, নট আর্টস কমার্সের বিষয়ে আমি কোনো কথা বলতেছি না। যারা আমার সায়েন্সে পড়তেছো তাদের উদ্দেশ্যে আমি এই গাইডলাইন ভিডিওটা বানাইতেছি। তো দেখো, আমরা বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং বলতে শুধুমাত্র মেইনলি এটাকে আমরা ফোকাস করি, যে এটাকে আমরা মেইন হিসেবে ধরি আমরা কি বলতো বুয়েট। আবার এখানে ভার্সিটি ক্ষেত্রে মেইন হিসেবে ধরি আমরা কি বলতো এটা ডিইউ কে আমরা মেইন হিসেবে ধরি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিকে আমরা মেইন হিসেবে কনসিডার করি। তো এখন দেখো, এই দুইটা ভার্সিটির ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যদি তোমার বুয়েটের প্রিপারেশন, তোমার এখানে লাগতেছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা লাগতেছে, এই ক্ষেত্রে ইংলিশটা লাগতেছে না। তারপর দেখো, ডিইউর ক্ষেত্রে দেখো তোমার কি কম্পালসরি হিসেবে থাকতেছে কি বলতো ফিজিক্স কেমিস্ট্রি একদম কম্পালসরি, আর সে থাকতেছে কি বলতো ম্যাথ বায়োলজি। এই দুইটার মধ্যে তোমার যেটা মেইন সাবজেক্ট সেটাকে তোমার অবশ্যই পরীক্ষা দিতে হবে, আর যেটা তোমার মানে অপশনাল সেটা তুমি চাইলে চেঞ্জ করে বাংলা ইংলিশে যে কোনো একটা দিতে পারো। অর্থাৎ তোমার এখানেও 4টা সাবজেক্টের পরীক্ষা হবে, যে কোনো 4টা, ঠিক আছে? 4টার মধ্যে তোমাকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসরি, তার মধ্যে এই দুটার মধ্যে যার অপশনাল একটা আছে, মনে করো অপশনাল তোমার ম্যাথ আছে, আর কম্পালসরি তোমার কি আছে বায়োলজি, তোমাকে বায়োলজি এক্সাম দিতে হবে, তুমি চাইলে অপশনালের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দিতে পারো।
ঠিক আছে, তো এই 4টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে। আর এখানে বলতো কটা? 3টা। তো এখন দেখো এখান থেকে আমি তোমাদেরকে কি বিষয়ে ধারণা দিতে চাই একটু দেখো, বোঝার চেষ্টা করো। তো দেখো যদি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই, দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাইলে কি দেখো তো কি কি হয় বলতো, বুয়েটের পরীক্ষা হলে বর্তমানে কিন্তু সব জায়গায় তুমি বলো রুয়েটের কথা বলো না কেন, সব জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ক্ষেত্রে প্রথমে আছে প্রিলি, দেন কি আছে রিটেন। তাহলে তোমাকে দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে তোমাকে দুইটারই প্রিপারেশন নেওয়া লাগতেছে। কি কি নেওয়া লাগতেছে? প্রথমে প্রিলি নেওয়া লাগতেছে, দেন আবার রিটেন, অর্থাৎ এমসিকিউ প্লাস রিটেন দুইটারই তোমাকে প্রিপারেশন নেওয়া লাগতেছে। বাট ভার্সিটির ক্ষেত্রে এক্সেপ্ট ডিউ বাদে বাকি যতগুলো তোমার ভার্সিটি আছে সবগুলোতে শুধুমাত্র তোমার এমসিকিউ পরীক্ষা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে আলাদাভাবে কার প্রিপারেশন নেওয়া লাগতেছে? ডিউর জন্য রিটেন না প্রিপারেশন নেওয়া লাগতেছে। দেখো এই রিটেনের জন্য কি তোমাকে এক্সট্রা ভাবে বইয়ে যেগুলো লেন্দি ম্যাথ আছে সেগুলো তোমাকে করার লাগবে, এবং বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে পড়ার লাগতেছে, কারণ কি তোমার ওখান থেকে রিটেন কোশ্চেন গুলা তোমার দিয়ে দেয়। এখন তোমার ভাইয়া না আমার বই ভালো করে পড়া নাই, মোটামুটি পড়া আছে, বাট আমি এই মুহূর্তে কোনটা নিতে পারি? তো এই মুহূর্তে তোমার যেটা চয়েস হতে পারে, তুমি আগে লক্ষ্য করো যে তুমি এই ইঞ্জিনিয়ারিং নেবা নাকি ভার্সিটি নেবা। এটা লক্ষ্য করার আগে তুমি বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ে তোমার কি রকম দক্ষতা আছে, তুমি কি রকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করছো, বা কি রকম প্রেশার নিয়ে পড়াশোনা করতেছো, বা কি রকম তুমি কোশ্চেন, বেশি হার্ড কোশ্চেন তুমি ফেস করছো। তুমি এটা বুঝবা কিভাবে? এটার জন্য তোমার একটা মেইন যে একটা পয়েন্ট হতে পারে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকটা তুমি একটু লক্ষ্য করো, এই কোশ্চেন ব্যাংকটা তুমি একটু লক্ষ্য করো। তুমি একটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা কোশ্চেন ব্যাংক দেখো, আর একটা তুমি কি দেখো ভার্সিটির। তুমি এই দুটো কোশ্চেন ব্যাংকটা একটু দেখো, তুমি এখান থেকে ডিসাইড করতে পারো তোমার জন্য আসলে কি। প্রথমত গেল কি বলতো, তোমার সাবজেক্ট কোনগুলো হয় সেগুলোর মধ্যে কোনগুলো আইডিয়া ভালো আছে, তোমার যদি খুব ভালোভাবে একটু কনসেপ্ট বেশি করে গাঢ় থাকে, বেশি করে ক্লিয়ার থাকে। যেমন ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, দেখো তোমার এই ইঞ্জিনিয়ারিং কথা বলতে গেলে এখানে কনসেপ্ট গুলো একটু বেশি ডিপ লাগে। মনে করো তোমার কনসেপ্ট মোটামুটি ডিপ আছে, মোটামুটি ডিপ আছে, এখন তুমি শিওর যে আমি ইঞ্জিনিয়ারিং নেবো নয়তো ডিউর প্রিপারেশন, বা ডিউ মানে কি ভার্সিটি প্রিপারেশন নেবো, যে কোনো একটা মধ্যে আমি নিতে পারবো। এখন এরপর তুমি আরো বেশি শিওর হবে কখন? যখন তুমি এই কোশ্চেন ব্যাংকটা একটু নজর দেবা। এই কোশ্চেন ব্যাংক দেখে তুমি বাইর করবা, কোশ্চেন ব্যাংকটা দেখলা, দেখো তুমি যখন তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক বাইর করলা, দেখতেছো যে কোশ্চেন গুলো মোটামুটি আমার পারা যাবে, মোটামুটি আমি পারবো, দেখলেই করতে পারবো। আবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো দেখতেছো একটু হার্ড লাগতেছে, একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পারতেছি না, তো তোমার জন্য অপশন কি হতে পারে? তোমার জন্য অপশন হতে পারে ভার্সিটি, কারণ কি আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করতে পারতেছি না। ঠিক আছে, তো তুমি সেই ক্ষেত্রে ডিরেক্টলি অপশন নিতে পারো কি বলতো, ভার্সিটি। এখন তোমার না ভাই আমি একটু কষ্ট করলে বা একটু হার্ড পরিশ্রম করলে আমি পারবো, তো ওকে, এর জন্য আরেকটা বেস্ট অপশন আছে কি জানো? অনলাইনে ফ্রি ক্লাস অনেক আছে। ইঞ্জিনিয়ারিং এর ক্লাস আছে, ভার্সিটির ক্লাস আছে। তোমার কাজ হবে কি বলতো, এখন তুমি অনলাইনে যে কোনো কারো একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখবা, ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো কি কি পড়াচ্ছে, এগুলো তোমার মাথার মধ্যে ধরতেছে, তুমি কি বুঝতে পারতেছো, নাকি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। তাহলে তুমি এখান থেকে শিওর হতে পারবা যে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের পড়া দরকার, কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার, তুমি এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। দেখো আগে কিন্তু আমরা ডিসাইড করতে পারতাম, বাট লাস্ট পর্যায়ে আসলাম কেন? কারণ আমি এখান থেকে ডিসাইড করতে পারবো পূর্ণাঙ্গভাবে যে আমার জন্য অ্যাকচুয়ালি কোনটা দরকার। যখন তুমি ইঞ্জিনিয়ারিং যে ভিডিওগুলো পাবা, সেই ভিডিওগুলো তুমি যখন দেখবা, তুমি অবশ্যই এটা ফিল করতে পারবা যে এই বিষয়গুলো খুব ইজি, আমি বুঝতে পারতেছি। তাহলে তুমি ওইটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি ইঞ্জিনিয়ারিং নাও। এখন তুমি দেখতেছো একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখলা যে যেখানে তোমাকে বৃত্ত পড়াইতেছে, তো বৃত্ত পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি হার্ড কোশ্চেন করা যায়। তো তোমাকে হার্ড কোশ্চেন দেখলা যে তোমাকে দুইটা তির্যক স্পর্শক যে পয়েন্টে সেট করে সেই পয়েন্টে একটা রেখা সমীকরণ নির্ণয় করো যা তোমার 2,3 বিন্দুগামী। কোশ্চেনটা একটু পেঁচানো না, অনেক বেশি পেঁচাইলাম না কোশ্চেনটা। তুমি যখন এই কোশ্চেনটা দেখবা তোমার মাথায় যখন আসবে, তুমি যখন বুঝতে পারতেছো না এই বিষয়গুলো আমি স্যার যখন বুঝাই দিচ্ছে তখন আমি বুঝতে পারতেছি, আমার মাথার মধ্যে আছে, তো সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি ওই ক্লাস দেখে তুমি অ্যাজিউম করতে পারবো যে আমার জন্য ইঞ্জিনিয়ারিংটা বেস্ট। এখন তুমি এই কোশ্চেন দেখে মাথার উপর উড়ে গেছে, ভাই এটা কি পড়াইলো, আমি নামই শুনি না কখনো, তির্যক সাধারণ স্পর্শক, এটা আবার কি ভাই, এটা আমি তো বুঝি না কিছু। মানে এই কোশ্চেনগুলো দেখলে তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সিগন্যাল আসতেছে আসলে কি আমি জিনিসটা জানি নাকি জানি না। যদি তুমি জানো, যদি তুমি বুঝতে পারতেছো, একটা ক্লাস তুমি ভালো করে দেখো, তোমার হাতে অনেক সময় আছে, প্রথম 10 দিন তো কেউ পড়াশোনা করবে না ভাই, তোমার পরীক্ষা মনে করো 19 তারিখ বা মানে যে তারিখে তোমার শেষ হোক সেই তারিখের পর থেকে তুমি তো মনে ফ্রি। তুমি এখন তো বুঝতে পারছো এই 10টা আমি অ্যানালাইসিস করি 10 দিন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ভার্সিটি পড়বো। প্রত্যেকটারে একটা করে ক্লাস দেখি আমি, একটু করে 20 মিনিট বা আধা ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ক্লাস দেখি, ইঞ্জিনিয়ারিং দেখি প্লাস ভার্সিটি দেখি, দেখি কোনগুলো ক্লাস বা কোন টপিকগুলো পড়াইতেছে যেগুলো আমি আদৌ পারি কিনা। তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা তো তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট।
ঠিক আছে? তো এভাবে ভাইয়াকে কোশ্চেন করে বা অন্য কাউকে কোশ্চেন করে ওরা কখনোই তোমাকে না এই সলিউশনটা দিতে পারবে না। তো আমি তোমাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি, তুমি কিভাবে বুঝতে পারবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। এটা বোঝার একমাত্র বেস্ট অপশন হতে পারে তোমার এই যে এভাবে চয়েস করা, যে আমার জন্য কোনটা বেস্ট। আমি নিজে ভিডিওগুলো দেখি, নিজে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, নিজে বইগুলো একটু পড়ি, তাহলে তুমি বুঝতে পারবা যে আমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট, হয় ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি। তো তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা তোমার জন্য কোনটা বেস্ট। তো তোমরা যেটাই প্রিপারেশন নাও না কেন, আলটিমেটলি কি নিজেকে কিন্তু পড়া লাগবে। এই তোমার মনে করো অ্যাডমিশনের 4 থেকে 5টা মাস, সামনে হয়তো তোমাদের ইলেকশন, হয়তো তো ইলেকশনের দিকে তোমাদের কিন্তু বুয়েটের পরীক্ষাটা হবে। আমি যতদূর শুনতে পারলাম যে ইলেকশন আগে হতে পারে বা ইলেকশন পরে হওয়ার সম্ভাবনা নাই, যে জানুয়ারি 20 তারিখের ওই দিকে হতে পারে, এটা অ্যাজুম করতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে কিন্তু হাতের কয়েকটা দিন সময়, তোমার এই সময়টা যারা একটু কষ্ট করে পড়াশোনা করবা, একটু এফোর্ট দেবা, ইনশাল্লাহ তারা কিন্তু শেষ সময়কে অনেক হাসবা। ঠিক আছে? কিন্তু দেখো, যারা এই সময়টা একটু ফাঁকিবাজি করবা তারা কিন্তু ধরা খাবা। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবা, যেটাই প্রিপারেশন নাও আলটিমেটলি কি নিজেকে পড়া লাগবে। মেইন বইকে ফোকাস দেবা আগে, কিন্তু কি বললাম, মেইন বই আগে ফোকাস দিয়ে দেন পড়াশোনা করবা। মেইন বই শেষ করছো, দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, তারপর তোমার প্র্যাকটিস বুক সলভ করো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করো, সব জায়গায় পরীক্ষা দাও। পরীক্ষা মাস্ট, ডেফিনেটলি এটা অফলাইন, অনলাইন এক্সাম কখনোই যাবা না। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবা, মাথায় রেখে ভালোভাবে পড়াশোনা করবা এবং নিজের সর্বোচ্চটা এফোর্ট দেবে এই কয়েকটা মাস। এই কয়েকটা মাসে তোমার জীবনে তুমি ভবিষ্যৎ ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা নাকি ভার্সিটিতে পড়বা, এই কয়েকটা মাসের মধ্যে ডিসাইড হয়ে যাবে। তো এই কয়েকটা মাস খুব বেশি বেশি এফোর্ট দেবা, বেশি বেশি পরিশ্রম করবা, নিজের হাল ছাইড়ো না, সঠিক পথে থাকবা, অবশ্যই আল্লাহর কাছে যাবা, নামাজ কালাম এগুলো অবশ্যই পড়বা, সবাইকে রেসপেক্ট করবা, বাবা মাকে সম্মান করবা, ফ্যামিলির আশেপাশে যতগুলো লোক আছে সবাইকে সম্মান করবা। ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো তোমাদের জন্য ভিডিও যদি অনেক বেশি হেল্পফুল হয়, ভালো যদি লাগে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবং তারপর তোমাদের যদি কোনো ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট সেকশন আমাকে জানাবা, আমি ইনশাআল্লাহ তোমাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? এবং কোন সাবজেক্টটা কোনটা তুমি চয়েস করছো সেটা একটু কমেন্টসে জানিয়ে দেবা। ওকে, সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।